এখন সামান্য করে মিউজিক টোনটা পিছনে হালকা ব্যাকগ্রাউন্ডে বাজবে, আর আপনার করলে চলবে না, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তারপরে কিন্তু চ্যানেলে সেই ভিউজ বিগ জিরোই থেকে যাবে। ভিডিওটি আপলোড করলে কয়টা ভিউ আসে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এর বেশি তো আর ভিউ আসছে না, তাই না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। একটু ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটখাটো একটা ভিডিও। সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনাদের ভিডিওগুলোকে প্রমোট করে ভাইরাল করবেন। তো সেই জন্য আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ইউটিউবে আসার পরে যে একদম নিচে যে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতে হবে। আপনাদের ডাইরেক্ট যদি গ্যালারিতে না নিয়ে আসে, এই যে সাইডে যে অ্যাড লেখা আছে এই অ্যাডের উপর ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। এবার এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এবার এই ভিডিওটা প্রসেসিং হয়ে আসতে কিন্তু একটু সময় লাগবে। এই যে চলে আসছে। এবার এইখান থেকে যেহেতু শর্ট ভিডিও আপলোড করব, তো এখান থেকে যে উপরে যে অ্যাড মিউজিক আছে, আমরা চাইলে এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারি। আর এই যে পাশে যে এই যে টেক্সট আছে, এখান থেকে যে কোনো টেক্সট লিখে দিতে পারেন। এই যে ফিল্টার আছে, ফিল্টার দিতে পারেন। এখানে যে স্টিকার আছে, স্টিকার দিতে পারেন। এখানে ভয়েস ওভার করতে পারেন, এই যে ভয়েস ওভারের চিহ্ন আছে এখানে, এই যে ভয়েস দিতে পারেন। দেন এইখান থেকে এই যে উপরে যে অ্যাড মিউজিক আছে, অ্যাড মিউজিকের ভিতরে গিয়ে যে পপুলার মিউজিকগুলো আছে যেগুলোতে প্রচুর পরিমাণে শর্টস অলরেডি বানানো আছে, আপনিও কিন্তু সেই পপুলার মিউজিক থেকে একটা মিউজিক এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করে দিলাম। ভাই, যদি মনে করেন আপনার আয় যথেষ্ট তাহলে স্ক্রোল করে চলে যান, কিন্তু যদি একটু বাড়তি আয়ের শখ খুঁজে থাকেন তাহলে এই অ্যাপটা একবার দেখে নিন। নতুনদের জন্য তো আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করে দিলাম। এবার এখান থেকে আসে কিন্তু এবার কিন্তু মূল কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কিন্তু একটা সাউন্ড আছে। আপনি যখন ভিডিও শ্যুট করছেন তখন কিন্তু ভিডিওতে একটা এক্সট্রা সাউন্ড থেকে যাবে বা নয়েজ থেকে যাবে, ওই নয়েজটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর ভিডিওতে যে মিউজিকটা আমরা অ্যাড করলাম এই মিউজিকটা যেন প্রপারলিভাবে শোনা যায়, তার জন্য এই যে উপরে যে এই যে চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ইওর সাউন্ড যে অপশনটা আছে, ইওর সাউন্ড অপশনটা পুরো জিরো করে দিতে হবে। ইওর সাউন্ডটা জিরো থাকবে, আর এই যে মিউজিকটা আমরা অ্যাড করছি এই সাউন্ডটা পুরো 100% থাকবে। আর যদি ভিডিওতে আপনার কোনো ভয়েস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার ভয়েসটা 100% রাখবেন, এবং যে মিউজিকটা অ্যাড করছি এই মিউজিকটা একদম নামমাত্র, দেখা গেলো 3% অথবা 5%, এরকম সামান্য করে মিউজিক টোনটা পিছনে হালকা ব্যাকগ্রাউন্ডে বাজবে, আর আপনার ভয়েস টোনটা পুরো 100% থাকবে। দেন এখান থেকে টিক মার্কে দিয়ে এবার এখানে যে দুইটা এ লেখা আছে ডান পাশে, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে এখানে কিছু একটা লিখে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা লিখবেন যে ওয়েট ফর ইন্ড, মানে শেষটা দেখার জন্য অপেক্ষা করেন। তো শেষে কি টুইস্ট আছে এটা দেখার জন্য কিন্তু অনেকে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো এখানে ওয়েট ফর ইন্ড এটা লিখে দেওয়ার পরে কালারটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিয়ে লেখাটা এই যে একদম উপরের দিকে উঠাই দিলাম, যাতে ভিডিওর উপরে না থাকে, ভিডিও থেকে একটু উপরে উঠাই দিতে হবে। এবার এখানে ফিল্টার অপশন আছে, এখান থেকে ফিল্টার দিয়ে সুন্দর করতে পারেন, ভিডিওটা আরও সুন্দর করে দিতে পারেন। তো এখানে আমার ফিল্টারের প্রয়োজন নাই, আমি অলরেডি ভিডিওটা এডিট করেই নিয়ে আসছি। আর এখান থেকে আপনার প্রয়োজন হলে ভয়েস ওভারটা অ্যাড করবেন। অ্যাড করার পর এই যে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর কিন্তু আপলোডিংয়ের জায়গাটা চলে আসছে। এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু একদম মিস করা যাবে না। এবার কিন্তু সেই প্রমোট করার জায়গাটা চলে আসছে। এবার এখান থেকে কি করতে হবে দেখেন, এবার ভিডিওতে কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে হবে। একটা ভিডিওর প্রাণ কিন্তু একটা থাম্বনেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের থেকে এখান থেকে সরায় যে কোনো যেটা আপনার ভালো লাগবে, যে এটা মনে হবে যে না এটা খুবই আকর্ষণীয় একটা পয়েন্ট, তো এখানে থাম্বনেলটা এইভাবে এই যে সিলেক্ট করে দিতে হবে। এটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে খুবই ইজি যে থাম্বনেলটা সরাসরি সিলেক্ট করা যায়, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেলটা আলাদাভাবে অ্যাড করতে হবে। আর লং ভিডিও আপলোডের সিস্টেমটা কিন্তু ইউটিউব না, ওয়াইটি স্টুডিও থেকে, ওইখান থেকে কিন্তু আলাদাভাবে থাম্বনেলটা অ্যাড করার একটা জায়গা দিবে, কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে থাম্বনেলটা অ্যাড করে দিলাম, দেন এখান থেকে ডান করে দিলাম। এবার উপরে যে টাইটেলের অপশন ক্যাপশন ইউর শর্ট, এখানে আপনার ভিডিওর ভিতরে আপনি যেটা দেখাইছেন সেটা সম্পর্কে কিন্তু এখানে লিখতে হবে। হাবা জাবা লিখলে কিন্তু হবে না। অনেকেই দেখছি এই কথাটা লিখেন যে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, ফলো টু ব্যাক পাবা, ফলো দিলে ব্যাক পাবা, এগুলো লেখেন, এগুলো কিন্তু লেখা যাবে না। এখানে ভিডিও সম্পর্কে ভিডিও রিলেটেড কথা লিখতে হবে। আর টাইটেল কিন্তু সবসময় ছোট হবে এবং আকর্ষণীয় হবে। টাইটেলের ভিতরে অবশ্যই কোনো না কোনো টুইস্ট রাখবেন, যাতে ভিডিওটা মানুষ দেখতে বাধ্য হয়, ভিডিওটা দেখতে আগ্রহী হয়। অবশ্যই টুইস্ট রাখতে হবে। যেমন এই ভিডিওটা আমি লিখে দিলাম, এখানে লিখে দিলাম সাবস্ক্রাইবার বা ভিউ বাড়াতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য।
এই যে এই ছোট্ট একটা পয়েন্ট আমি এখানে লিখে দিলাম। এবার এই কথাটা দেখে কিন্তু এই ভিডিওতে ক্লিক থ্রো রেট বেশি আসবে, আর যখন ক্লিক থ্রো রেট বেশি আসবে তখন কিন্তু ভিডিওটা মানুষের সামনে ইউটিউব বেশি পরিমাণে প্রমোট করবে, ইউটিউব কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি মানুষের সামনে নিয়ে যাবে। তো এই ধরনের কথা লিখতে হবে যে প্রত্যেকটা ক্রিয়েটরে কিন্তু চায় তাদের ভিউ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। তো আমি এখানে লিখেই দিলাম যে ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। ঠিক এই সেম প্রসেসে আপনাকে লিখতে হবে। ধরুন আপনি রান্নার ভিডিও তৈরি করেন, তো আপনি লিখবেন যে ধরুন আপনি একটা পুডিংয়ের রেসিপি তৈরি করেছেন, তো এখানে লিখবেন সহজ পদ্ধতিতে ক্যারামেল তৈরি, সহজ পদ্ধতিতে পুডিং রেসিপি, 2টা ডিম দিয়ে পুডিং রেসিপি। এই যে ছোট্ট ছোট্ট কিছু হুক, এই হুকগুলা, এই পয়েন্টগুলা, এই টাইটেলগুলাই আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে। এই জন্য আপনার টাইটেলটা ছোট রাখতে হবে এবং আকর্ষণীয় রাখতে হবে। এবার এখানে কয়েকটা ইমোজি দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে আপনাদের ভিডিও রিলেটেড কিছু ইমোজি দিতে পারেন, না চাইলে না দিবেন। তবে এখানে আমি 2টা ইমোজি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভাইরাল করার কথা বলছি, তো এখানে আমি একটা রকেটের চিহ্ন দিয়ে দিচ্ছি আর একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনি যখন কোনো রান্নার রেসিপি তৈরি করতেছেন তখন এখানে আপনি সেই রান্নার যে ছোট্ট ইমোজিটা আছে ইমোজিটা ব্যবহার করেন, অথবা যে লোভনীয় যে স্মাইল ইমোজি আছে স্মাইল ইমোজিগুলো ব্যবহার করেন। দেন এবার কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ শর্ট ভিডিও ভাইরাল হবে কিন্তু হ্যাশট্যাগের কারণে। হ্যাশট্যাগের কারণে কিন্তু শর্ট ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো এখানে কিন্তু শর্টস এবং শর্টস ফিড এই 2টা হ্যাশট্যাগ সব সময় আপনি রাখবেন, যেহেতু আমাদের ভিডিওগুলো শর্ট ফিডে গেলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। একটা শর্ট ভিডিও শর্ট ফিডে না যাওয়া পর্যন্ত কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয় না। তো শর্ট ফিডে নিতে গেলে এখানে অবশ্যই হ্যাশট্যাগ শর্ট ফিড এই কথাটা লিখে দিতে হবে। আর আমি যেহেতু টিপস বিভিন্ন ধরনের ইউটিউব টিপসের ভিডিও আপলোড করি, তো এখানে ইউটিউব টিপস লিখে দিচ্ছি, ইউটিউব টিপস। আপনারা যদি রান্নার ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কুকিং দিবেন, যদি বিভিন্ন রেসিপি শেয়ার করেন তাহলে রেসিপি দিবেন, যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে ব্লগিং দিবেন। এখানে 3টা থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ব্যাস, এবার নিচে চলে আসতেছি। এবার ভিজিবিলিটিটা কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে, অবশ্যই ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখবেন। এটা কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ করার পরে পাবলিক করতে হবে। তো এবার কিন্তু মেইন পার্টে আসতেছি। আপনারা চাইলে এই ভিডিওটা কিন্তু শিডিউল করতে পারেন, তবে আমি বলবো শিডিউল করবেন না, ভিডিওটা জাস্ট 5 থেকে 10 মিনিট আগে আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিউটা বেশি পাবেন। শিডিউল করলে ভিডিওর ভিউ কিন্তু কিছুটা হলেও কম আসবে। এবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে অডিয়েন্স সিলেকশন। এইটা যদি ভুল হয় তাহলে 100% নিশ্চিত থাকবেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। অডিয়েন্স সিলেকশন কিন্তু অবশ্যই করতে হবে, এবং এই অডিয়েন্সটা যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানায় থাকেন তাহলে ইটস মেড ফর কিডস দিবেন, আর যদি আপনি বড়দের জন্য ভিডিও বানায় থাকেন তাহলে নো, ইটস নট মেড ফর কিডস দিবেন। তবে যদি কারো চ্যানেল সেট আপ করা থাকে, সম্পূর্ণ এসইও করা থাকে, সেটিং করা থাকে, তাহলে এই যে প্রসেসগুলো এগুলো সবই তার চ্যানেলে করা থাকবে। আর যারা আমার স্টুডেন্ট আছে প্রত্যেকের চ্যানেলে এই সমস্ত সেট আপগুলো কিন্তু করা আছে, তাদের জন্য এই ভিডিওটা না। এবার ভিডিওটা প্রমোট করার জন্য কিন্তু এই যে রিলেটেড ভিডিও যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে, এবং এইখানে ক্লিক করার পর আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এই রিলেটেড ভিডিওটা অ্যাড করার কারণে কিন্তু আপনার নতুন ভিডিও তো ভাইরাল হবেই, এবং সাথে আপনার যে ভিডিওটা রিলেটেড ভিডিওর সাথে অ্যাড করেছেন এই ভিডিওতে কিন্তু আবার নতুন করে ভিউ আসা শুরু করবে। এবার একটু নিচে আসলে দেখতে পারবেন যে অ্যালাউ ভিডিও রিমিক্স অপশন যেটা আছে, এটা ভিডিও অডিও রিমিক্স অপশনটা অ্যালাউ করে রাখবেন সবসময়, কারণ আপনার ভিডিও যদি কেউ রিমিক্স করে এবং তার ভিডিওটা যদি ভাইরাল হয় সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 100% বেড়ে যাবে। এজন্য এটা সবসময় অ্যালাউ করে রাখবেন। এবার নিচে যে অপশন আছে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এই অপশনটা অবশ্যই নো করে দিবেন। যদি আপনি কোনো ব্র্যান্ডের বা কোনো প্রোডাক্টের প্রমোশন করে থাকেন সেই ক্ষেত্রে অন করবেন, যদি না করে থাকেন তাহলে নো করে দিবেন। এবার একটু নিচে আসলে দেখতে পারবেন যে অল্টারেট কন্টেন্ট নামে যে অপশনটা আছে, এই অপশনটা কাদের জন্য জানেন? যারা এআই নিয়ে ভিডিও তৈরি করে, যারা এআই ভিডিও তৈরি করে এটা তারা অন করে দিবেন, আর যারা এআই নিয়ে ভিডিও তৈরি করেন না তারা এটা নো করে দিবেন। যারা এআই নিয়ে ভিডিও করবে তারা ইয়েস করবেন, এবং যারা ন্যাচারাল ভাবে নিজেরা নিজেদের ভিডিওগুলো আপলোড করতেছেন, নিজেরা এডিট করতেছেন, নিজেরা ভয়েস দিচ্ছেন, সমস্তটা নিজেরা করতেছেন, তারা এটা নো করে দিবেন। ব্যাস, এবার এখান থেকে ব্যাকে এসে এই যে আনলিস্টেড যে অপশনটা আছে এটা পাবলিক করে দিতে হবে, ভিজিবিলিটিটা পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দেওয়ার পর এটা আপলোড করে দিতে হবে। তো সর্বশেষ একটাই কথা বলবো, অবশ্যই ভিডিওটা প্রপারলি ভাবে এসইও করে আপলোড করতে হবে, এবং চ্যানেলটা সম্পূর্ণ এসইও করা এবং সেট আপ করা থাকতে হবে, এবং ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান